আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। কেন জানি এই প্রবলেমগুলাই আমার বেশি চোখে পড়ে, যেটা আমার জীবনে ভুল হয়েছে, প্লাস সবার জীবনে অনেকাংশে 80% ভুল হয়ে গেছে, যার জন্য আমরা ক্যারিয়ারে আজকে স্ট্রাগল করেই বড় হতে হয়েছে। সো আজকের টপিকের মেন বিষয়টা হচ্ছে যে হাতে কলমে শিক্ষা ভার্সেস ডিগ্রি। অনেকে হচ্ছে এডুকেশন ডিগ্রি নিয়ে খুব তোড়জোড় থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডাক্তারি ডিগ্রি, তারপরে ব্যবসায়ী এডুকেশন ডিগ্রি, অনার্স মাস্টার্স, বিশেষ করে অনার্স মাস্টার্স পাস করছে কিনা এইটা দেখে। কিন্তু বর্তমান যুগে বর্তমান কোম্পানিগুলোর সাথে যখন আমি কাজ করেছি, যখন আমি স্যামসাং, যখন আমি বাংলা লিঙ্ক, যখন আমি বেঙ্গল, যখন আমি ওডিয়ন গ্রুপ, এদের সাথে কাজ করছি, ওদের কোম্পানির সাথে মিশছি আমার অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, এবং আমি নিজেও কাজ করছি পেপসিতে বা বানানিকের পক্ষ হয়ে ভেন্ডরের থেকে কাজ করছি, তখন আমি দেখছি যে আমরা মূলত বা আমাদের এইচআর ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট বর্তমান যুগে একটা জিনিসই দেখে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। তো সেইটা হচ্ছে যে একটা অনার্স মাস্টার্স পারসন, সে ভালো লিখতে জানে, ভালো পড়তে জানে, কিন্তু ভালোভাবে জানে না কীভাবে একটা সেলস ক্রিয়েট করতে হয়। সো কীভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে একটা ব্যবসার জন্য একটা সেলস ক্রিয়েট করতে হয়, ম্যানেজমেন্টের সাথে মিশতে হয়, বা তাদের সাথে কমিউনিকেশনের ভাবটা সে জানে না। তো অথচ অনেকে আছে যে ইন্টারমিডিয়েট পাস করছে অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করার পরে তার পারিবারিক কারণে হোক বা তার পার্সোনাল রিজনে হোক, সে চাকরিতে জয়েন করার চেষ্টা করছে সামান্য এসআর লেভেলে। অথচ দিন শেষে সে কিন্তু তার মার্কেটটাকে বোঝে, প্রোডাক্টের জন্য চাহিদাটাকে বোঝে, কম্পিটিটরকে বোঝে, তার রাস্তাঘাটের যে মানুষগুলো তাদেরকে বোঝে, তাদের মন মানসিকতা বোঝে। তো তারা এ টু জেড তাদের সেলসের পরিক্রমাটা জানে। তো যার জন্য কোম্পানি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকে বর্তমান যুগে যে অনার্স মাস্টার্স সার্টিফিকেট নয়, মূলত তারা দেখে তাদের যোগ্যতাটাকে, তারা তাদের কোম্পানির জন্য কতটুকু প্রফিটেবল কাজ করতে পারবে, সেলস কতটুকু করতে পারবে বা বিক্রি কতটুকু করতে পারবে, অথবা তাদের কোম্পানিকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে এখন বর্তমানে সার্টিফিকেটের তুলনায় হাতে কর্মমুখী শিক্ষাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সো একটা বাচ্চা, একটা কিশোর, একটা যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকেই যদি তারা তাদের কর্মপ্ল্যানটা করে ফেলে যে আমি কী ধরনের কাজ পছন্দ করি এবং সেই ধরনের কাজের উপরে এক্সপার্টিস নিয়ে থাকে, এখন বর্তমানে কোর্সের কিন্তু অভাব নাই। কেউ যদি ইংলিশের উপরে ইংলিশকে নিজেকে একটা আইএলটিএস করে ফেলে অথবা পড়ালেখা করে ফেলে, সেটা একটা বিষয় থাকে। তারপরে সে যদি কম্পিউটার উপরে একটা দক্ষতা নেয় 6 মাসে, সেটা একটা হয়ে যাবে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে এখন কম্পিউটার প্রয়োজন হয়। সো প্রত্যেকটা কোম্পানি তাদেরকে ল্যাপটপ দিয়ে দেয়। আমার কাজের ক্ষেত্রে দেখছি যে আজকে জয়েন করছি, কালকে আমাকে ল্যাপটপ দিয়ে দিছে। সো তারা কিন্তু জিজ্ঞাসা করে না যে তুমি ল্যাপটপ পারো কিনা। তারা জানে যে তাকে এই লোকটাকে হায়ার করছি, তার মানে এক্সেল বা অন্য কাজের ক্ষেত্রে কম্পিউটার ইউজ সে ইজিলি করতে পারবে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি আমরা বলি যে এডুকেশনের জন্য নাম্বার 1 স্কিল ডেভেলপমেন্ট। সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, আমি এডুকেশনকে অবজ্ঞা করতে চাই না বা করবও না। অনার্স মাস্টার্স সার্টিফিকেটের প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি বর্তমান যুগে নিজেকে আগায় নেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন আছে ইংলিশ স্পিকিংয়ের, যে নিজেকে তৈরি করা ওইভাবে, বা একটা মিটিং। কারণ এখন বেশিরভাগই কর্পোরেট কালচারে আমরা ইমেল করে থাকি, বা আমরা একটা প্রপোজাল দিয়ে থাকি, আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি কাজগুলো করে থাকি, বা একটা সেলসের রিপোর্ট তৈরি করি। সব কিছু মিলাই কিন্তু হচ্ছে ইংলিশটা প্রয়োজন হয়। যেমন এইচআর ডিপার্টমেন্টের সার্কুলারগুলো দেখবেন আপনারা, সবগুলো কিন্তু ইংলিশে 99%। সো সব কিছুতেই গোটা বিশ্বের মধ্যে সার্কুলারগুলো সবগুলো ইংলিশেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি ওই একটা প্যারাগ্রাফ দেখে সেটাকে যদি পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ বিষয়টা বুঝতে না পারি, তাহলে আমাদের এগিয়ে চলা খুবই কঠিন। তো এজন্য আমার মতে সবারই উচিত, বা যাদের বা এখন থেকে প্ল্যান করা উচিত যে আমি নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে অভিজ্ঞতাকে এখন মূল্যায়ন করা হচ্ছে বেশি, সার্টিফিকেটকে নয়। ইভেন মজার বিষয়, আমি অনেক বছর আগে আমি বিষয়টা দেখছিলাম যে গুগল পর্যন্ত এখন তাদেরকে কাজের কার্যকারিতা দেখে।
সে দেখে যে সে জাভা পিএসপি দিয়ে কোনো একটা সফটওয়্যার গঠন করছে কিনা, সে হ্যাক করতে পারে কিনা, সে C++ ক্রিয়েট করতে পারে কিনা, কোডিং করতে পারে কিনা। তারা কিন্তু এটা দেখে না যে সে কোন ইউনিভার্সিটিতে পড়ে আসছে। যখনই সার্টিফিকেট মূলত চোখের দেখা হয়ে গেছে, হ্যাঁ আপনি কী পড়ালেখা করে আসছেন, অনার্স মাস্টার, কী পড়ালেখায় CSC, বাট তারপরে কিন্তু মোবাইলের জন্য যে অ্যাপসগুলো গঠন করতে হয় সেগুলো তাকে করে দিতে হয়। সো মার্কেটিংয়ের ক্ষেত্রে সেলসের বিষয়টা প্রমাণ করতে হয়। আদারওয়াইজ ওই 1 মাস 2 মাস পরে হাইস্ট 3 মাস আপনি বেঁচে থাকতে পারবেন আপনার জব সেক্টরে, আদারওয়াইজ আপনাকে ছাঁটাই করে দিবে। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আমার কাছে মনে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা করাটা খুবই খুবই জরুরি। সেটা এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি ছোটোবেলার কথা বারবার বেবি ব্রেন বলতেছি কেন। নাম্বার ওয়ান, যে আমরা ছোটোবেলা থেকে তাদেরকে যদি ওই শিক্ষাগুলো দিয়ে থাকি, এই যে মোবাইলে কার্টুন দেখার যে অভ্যাসটা, সেটার পরিবর্তে তাদেরকে যদি এই ধরনের শিক্ষাগুলোর জন্য তাদেরকে প্রিপেয়ার করি, বা স্কুল কলেজে থাকাকালীন যদি তাকে প্রিপেয়ার করে থাকি, তাহলে এটা অবশ্যই তাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে। তাদেরকে উপলব্ধি করানো উচিত যে আসলে কি করা উচিত, কি করলে তোমার ভালো হবে, কি ধরনের প্রয়োজনীয়তা তোমার মানে স্কিল ভবিষ্যতে প্রয়োজন হবে। সো আশা করি সবাই বিষয়টা ভেবে দেখবেন যে এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট করা ভালো, না ওই HR ডিপার্টমেন্টের কাছে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, তখন তারা অনার্স মাস্টার্স দেখার পরেও, ইংলিশে ভালো রেজাল্ট থাকার পরেও যে দেখবে যে আপনার জবের এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নেই, সেজন্য আপনাকে ডাকবে না চাকরির জন্য, ইন্টারভিউর জন্যও ডাকবে না, কল করবে না, বা ডাকলেও সেখানে আপনাকে অভিজ্ঞতা নাই বলে আপনাকে বলবে যে ঠিক আছে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন, তো এটা বলে আপনাকে বিদায় জানিয়ে দেবে। এটা খুব খারাপ একটা বিষয়। আমার লাইফে আমি এরকম অনেকগুলো দেখছি যে অভিজ্ঞতা ছাড়া কোনো মূল্যায়ন করা হচ্ছে না আপাতত এই বর্তমান যুগে। সে যেখানেই হোক, বিষয়টা ভেবে দেখবেন সবাই।